এই জরিপটা কোন ভিত্তিতে করা হয়েছে আমি জানি না। আসলে এই বিষয়টা আমরা মেনে নিতে পারতেছি না। এই নিউজটা আমার কাছে ঠিক লাগলো না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২-এর প্রতিবেদন নিয়ে মাদারীপুরে চলছে তীব্র প্রতিক্রিয়া। দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিশেষ করে নতুন উপজেলা ডাসারের দারিদ্র্য হার ৬৩.২% দেখানোয় বিস্মিত হয়েছে অনেকেই। অথচ ২০২২ সালের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান মাদারীপুরকে কম দারিদ্র্যের হারে দেশের তৃতীয় জেলা হিসেবে উল্লেখ করেছিল। মাত্র ৩ বছরে এমন বৈপরীত্য কিভাবে সম্ভব? আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে এখানের অধিকাংশ মানুষই ধান উৎপাদনের সাথে সংশ্লিষ্ট। একবার ধান জন্মানোর পরে সারা বছরই সেই ধানের উপর নির্ভরশীল। আর যখন কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে আবার যখন মাটি জাগে তখন আবার এই হাল চাষ করার জন্য তারা নামে। এরকমই আর্থসামাজিক অবস্থা তাদের। বশীকরের এই এলাকার মানুষজন একটু কৃষি নির্ভর বেশি। আর আমাদের যেমন মাদারীপুরের মধ্যে ডাসারে আছে, ডাসার, তারপরে আমাদের ওই যে কমলাপুর, তারপরে গোপালপুর, এরা তো বিদেশে আছে, প্রচুর পরিমাণে বিদেশে আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ, এইখানে আমাদের মূলত বিল এলাকায় এক ফসলি জমি, সেই হিসেবে এইখানে সবাই মোটামুটি নির্ভরশীল। এখন এখানে যে একেবারে ওই যে রিপোর্টে যে আসছে দারিদ্র সীমার নিচে, এরকম তো আসলে আমার মনে হয় না। হ্যাঁ, আমরা তো কয়েক বছর আগেও আমরা জানতাম যে আমাদের মাদারীপুরের চাকরিজীবী কিংবা মাদারীপুর জেলা আমাদের ধনী জেলার মধ্যে কয়েকটা, কিন্তু একেবারে হঠাৎ এরকম আমার কাছে এরকম মনে হয় না। বিবিএস এর তথ্যমতে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪.৪%, আর ডাসারে ৬৩.২%। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলছেন এই তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা ডাসার উপজেলায় অনুন্নত এলাকা, ৫টি ইউনিয়নেই কৃষি প্রধান এলাকা, মানুষ শ্রমজীবী এবং এখানে ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই এবং কৃষি প্রধান থাকায় মাঝে আমাদের মানে বাইরে থাকারও কোনো লোকজন, বহিরাগত কোনো লোকজন নেই। সর্বশেষ কথাটা আমি বলবো যে কখনো কখনো কোনো স্টাডি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে করা হয়, এবং সে করা হয় বলে মনে হয় আর কি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে কোনো ভৌগোলিক জায়গাকে অতি প্রাধান্য দেওয়া হয়, আবার কোনো ভৌগোলিক জায়গাকে প্রাধান্য নেতিবাচকভাবে প্রাধান্য দেওয়া হয়। সেরকম কোনো ব্যাপার আছে কিনা আমি ঠিক জানি না। তবে সার্বিকভাবে আমি বলবো যে মাদারীপুর জেলা বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে একেবারে দরিদ্রতম। এটা কিছুতেই মাদারীপুরবাসী হিসেবে আমার কাছে মেনে নেওয়া খুব কষ্টকর। হ্যাঁ, আমাদের জেলার মধ্যে ডাসার অঞ্চলটা পশ্চাৎপদ। ডাসার অঞ্চল, ডাসার নতুন উপজেলা এবং ওই কালকিনি উপজেলা থাকা সত্ত্বেও কালকিনির এই পশ্চিম অঞ্চলটা বর্তমানে যেটা ডাসার, সেটা দরিদ্রতম মানুষের একটা অবস্থান আছে, ছিল, এবং এটা হয়তো মেনে নেওয়া যায়। জেলার মধ্যে ডাসার অবস্থা তুলনামূলকভাবে দারিদ্রতার মধ্যে রয়েছে, এটা আমরাও মনে করি। কিন্তু সার্বিকভাবে মাদারীপুর জেলা এবং ডাসার উপজেলা সারা দেশের মধ্যে দরিদ্রতম, এটা মেনে নেওয়া খুব কষ্টকর। বিশেষজ্ঞরা বলছেন বিবিএস এর দারিদ্র্য মানচিত্র আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এবং এতে শতাধিক উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে আমাদের নিয়মের কোনো ব্যত্যয় আমরা ঘটেনি বলে মনে করি এবং যথাযথভাবে করেছি। তবে এক্ষেত্রে যে রিপোর্টিং যেগুলি হচ্ছে, যে মাদারীপুর জেলা ফার্স্ট হয়েছে, ডাসার উপজেলা প্রথম হয়েছে এই দারিদ্র্যের ভিত্তিতে, এটি আসলে যথাযথ নয়। রিপোর্টিংটি হবে এরকম যে মাদারীপুর জেলা উচ্চ দারিদ্র্যের গ্রুপে পড়েছে, যেমন ৯টি জেলা উচ্চ দারিদ্র্যের গ্রুপে পড়েছে, ১১৮টি উপজেলা বা মেট্রোপলিটন থানা উচ্চ দারিদ্র্যের গ্রুপে পড়েছে। সেই গ্রুপের মধ্যে হয়তো মাদারীপুরের সিরিয়ালটা ১ নম্বরে। ডাসারের প্রান্তিক মানুষ তাদের সীমাবদ্ধতার কথা জানালেও এমন রিপোর্ট নিয়ে দ্বিমত রয়েছে তাদের। তবে অন্য উপজেলার অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ। কারণ আমার দেখা মতে আমার ভাই বেরাদার, চাচতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, আমি ছোটোকাল থেকে দেখে আসতেছি তারা ইউরোপের দেশে থাকে। আমার আপন বড় ভাই গ্রিসে থাকে, আমার মেজো ভাই ইটালিতে থাকে, আমার চাচতো ভাইরা সুইজারল্যান্ড থাকে, আমার ফুয়াতো ভাই স্পেন থাকে, এবং কি তারা প্রতি মাসে রেভিডেন্স পাঠায়। আমি নিজের হাত দিয়ে রেভিডেন্স উঠাই। আমার ফ্যামিলি, আমার ভাই, আমরা
অ্যাকচুয়ালি চলি রেভিডেন্সের উপরে লাখ লাখ টাকা তারা পাঠায়। গত মাসে আমার ভাই বাড়ির কাজও ধরছে। তো আসলে এইসব কথা আমরা আসলে মেনে নিতে পারতাছি না। আমাদের এই জেলার মধ্যে বেশিরভাগই মানুষ ইউরোপে থাকে। তো এই নিউজটা আমার কাছে ঠিক লাগলো না। এই নিউজটাকে আরও ভালোভাবে প্রচার করা উচিত, একটু এই যাচাই করে। সচেতন মহল মনে করে শুধু পরিসংখ্যান প্রকাশ করাই যথেষ্ট নয়, বরং বাস্তবিকভাবে দারিদ্র্যের প্রকৃত চিত্র তুলে ধরে সঠিক নীতিমালা গ্রহণ করা জরুরি। এই জরিপটা কোন ভিত্তিতে করা হয়েছে আমি জানি না, কোনভাবে এইটা প্রকাশিত হলো, কিভাবে, এটা হচ্ছে আমাদের একটি জিজ্ঞাসার জায়গা। আর যদি আমরা এইভাবেই ভাবি যে বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে, যদি বলা হয় যে মাদারীপুর একটি দরিদ্র জেলা, তাহলে আমরা বলবো প্রথমত যে মাদারীপুর জেলার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। মাদারীপুর জেলা যেন দরিদ্রতম অবস্থানে না থাকে, সেই জায়গা থেকে যেন বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে মাদারীপুরের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সরকারের পদক্ষেপ নেওয়াটা জরুরি। মাদারীপুর ও ডাসারের বাস্তব অর্থনৈতিক চিত্র নির্ণয়ের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।